শ্রীতমার ঠকবাজি, জালিয়াতি সমস্ত কিছু এবার ধরা পড়ে গেল কুসুম এবং অনুশ্রীর কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শ্রীতমার লক্ষণ দেখে এক পর্যায়ে সুবিধের মনে না হওয়াতে ঈশান যখন কিনা জোর দাবি করে বলতে থাকে জাদুকরকে, যে জাদুকর আমি তোমাকে বলছি মা এবারও ভুল করছে এবং মা এবারও মানুষ চিনতে ভুল করছে এবং মা মানুষ চিনতে ভুল করে আবারও ভাইদের জীবনে একটা সর্বনাশীকে ডেকে আনছে। যেরকমটা কিনা মেঘা করেছিল ঠিক সেইভাবে এবার এই শ্রীতমাও আমাদের সর্বনাশ করবে, তুমি দেখি নিয়ে আমি বলে রাখলাম। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে ঈশান সাহেব আমি মানছি যে দেবী মায়ের ভুল হয়েছে, কিন্তু তাই বলে বারবার করে একই মানুষ চিনতে ভুল করবে সেটা অন্তত আমার মনে হয় না। আর যাই হোক, ঠিক সেই সময় এই কথা বলা মাত্র অনুশ্রী বলতে থাকে যে ঠিক আছে, আমাদের দুপক্ষে এর দ্বিমত হওয়ার তো কোনো রকম কোনো কারণ নেই। আমার মনে হয় কি আমরা এক কাজ করি, ভাইদার জীবনে এর প্রশ্ন যখন তাহলে এক কাজ করি, আমরা সমস্ত লোকেরা মিলে শ্রীতমার উপরে নজর রাখি এবং শ্রীতমার প্রত্যেকটা পদক্ষেপের উপরে নজর রাখতে রাখতে কিছু একটা যদি আমাদের কারো কাছে সন্দেহভাজন বলে মনে হয়, তখন না হয় আমরা এই ব্যাপারটা নিয়ে ভাববো যে কে ঠিক বা কে ভুল এবং মনি আদৌ মানুষ চিনতে ঠিক করেছে কিনা নাকি ভুল করেছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র শ্রীতমার উপরে যখন কিনা নজর দিয়ে বসে থাকে দু যা মিলে কুসুম এবং অনুশ্রী, ঠিক সেই সময় হঠাৎ করেই যখন কিনা শ্রীতমাকে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখে ফেলে অনুশ্রী এবং বলতে থাকে যে সর্বনাশ করেছে কুসুম। ঈশান যে কথাটা বলছিল সেটাই তো আমার মনে হচ্ছে যে ঠিক মনি আবারও হয়তো বা খুব সম্ভবত মানুষ চিনতে ভুল করে ফেলেছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে কেন অনুশ্রী তোমার হঠাৎ করে এটা কেন মনে হচ্ছে বলো তো। ঠিক সেই সময় অনুশ্রী যখন বলতে থাকে যে তোমার পেছনে তুমি দেখো ওইটা শ্রীতমাই এবং শ্রীতমার ড্রেস আপ দেখে তুমি বুঝতে পারছো না যে ও যেরকমটা ভদ্রলোক সাজার চেষ্টা করেছিল আমাদের সামনে, যেমন ও কোনোদিনও ওয়েস্টার্ন ড্রেস পরেনি। আর এদিকে দেখো শ্রীতমার কী অবস্থা, এবং তার থেকেও বড় কথা শ্রীতমা ক্লাবে যেয়ে ডান্স করছে এবং ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ঘোরাফেরা করছে, সেটা তো দেখেই মনে হচ্ছে ওর গা ঢোলাঢুলি দেখে যে এটা ওর বয়ফ্রেন্ড। তুমি কি তাও বুঝতে পারছো না? দেখো কুসুম, তুমি এই সমস্ত স্ট্যান্ডার্ডে লোকেদের সঙ্গে উঠা বসা নাই করতে পারো, কিন্তু শ্রীতমার ভাবভঙ্গি দেখেও কি তুমি কিছু বুঝতে পারছো না? তুমি যদি এখন অন্ধের মতন চোখে পট্টি পরে বসে থাকো, এর থেকে বেশি কিছু অন্তত আমি বলতে পারবো না। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে শ্রীতমার পেছনে করতে করতে যখন কিনা শেষে ক্লাব অব্দি পৌঁছে যায় এবং সেই ক্লাবে শ্রীতমা যখন কিনা ওর বয়ফ্রেন্ডের সঙ্গে চুটিয়ে ডান্স করতে থাকে এবং ড্রিঙ্ক করতে থাকে, ঠিক সেই সময় কুসুম এবং অনুশ্রী যখন কিনা সেই সমস্ত ফুটেজ নিজেদের ফোনে ধারণ করে ফেলে এবং তার পর মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে শ্রীতমা ম্যাডামের যদি এটাই আসল চেহারা হয়ে থাকে তাহলে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি অনুশ্রী, কোনো মতে আমি এবার অন্তত আমার দেবী মাকে ঠকতে দেবো না। এই যাত্রায় কেউ আবারও আমার দেবী মায়ের বিশ্বাস ভঙ্গ করে আমার দেবী মাকে ঠকিয়ে যাবে এবং সেটা কুসুম সরকার চেয়ে চেয়ে দেখবে, সেটা কোনো মতেই হতে পারে না। তার কারণ আমি এখন বর্তমানে গাঙ্গুলি বাড়ির বড় বউ এবং সেই হিসেবে আমি আমার শাশুড়ি মায়ের মান সম্মান এরকম করে জলাঞ্জলি যেতে দেবো না প্রেসের লোকেদের সামনে, একগাদা লোকেদের সামনে। এই শ্রীতমা আবারও নতুন করে আমার শাশুড়ি মাকে অপমান অপদস্থ করবে, সেটার কোনো মতে হবে না এবং শ্রীতমার উদ্দেশ্য কোনো মতে আমি সফল হতে দেবো না। শ্রীতমা তুমি যতই চালাকি করো না কেন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।